আজকে পহেলা বৈশাখ। আপনি আমাকে একটু ঘুরতেও নিয়ে গেলেন না, একটা শাড়িও কিনে দিলেন না, বাসার জন্য একটা ইলিশ মাছও কিনে আনলেন না। যান একটা শাড়ি কিনে নিয়ে আসেন, ইলিশ মাছ নিয়ে আসেন। পান্তা ইলিশ খাবেন আর আপনার সাথে শাড়ি পরে ঘুরতে যাবানি। এত ঘোরার শখ আমার নাই। আর আমরা হলাম মুসলিম, বুঝছো? মুসলিমরা কখনো এই পহেলা বৈশাখ পালন পালন করে না। আর একটা কথা মনে করে দেই। তুমি এই ধরনের কথাবার্তা বলবা না। আপনি এটা কি বললেন? পাশের বাসার ভাইদেরকে দেখে একটু শিখতে পারেন না? পহেলা বৈশাখ ভাবির জন্য শাড়ি নিয়ে আসছে, ইলিশ মাছ নিয়ে আসছে। তারা পান্তা ইলিশ খাইয়া ওই যে শাড়ি পরে ভাইদেরকে নিয়ে ঘুরতে চলে গেছে। আমার কি মনে চায় না? তাদের দেখা দেখি একটু শাড়ি পরি, আমার জামাইরে নিয়ে একটু ঘুরতে যাই। এরকম করেন কেন? আপনি চলেন যাই। আরে আমাদের ধর্মের সাথে এই পহেলা বৈশাখ যায় না। বিষয়টা বুঝতে চেষ্টা করো। এখন পাশের বাড়ির ভাবিরা কি করে সেগুলো তুমি খেয়াল করো কেন? এগুলো ফলো করো কেন? তারা তোমাকে ফলো করবে। তুমি কিভাবে চলো? বোকা মানুষ তুমি। আপনি এটা কি বললেন? আমি প্রতিবেশীদেরকে নিয়ে আমি মাঝখানে থাকি। প্রতিবেশীরা কি করলো না করলো সেটা আমি দেখব না? আপনি এই অবশ্যই কথাটা দেখ বললেন কেন? অবশ্যই দেখবা যেটা ভালো সেটা দেখবা। খারাপটা বর্জন করবা। বিষয়টা এটা বুঝো। কি খারাপ জিনিস? তারা তার ভাইদেরকে নিয়ে তারা কি সুন্দর ঘুরতেছে পহেলা বৈশাখে শাড়ি কিনা। যান আপনি আমার একটা শাড়ি কিনে দিবেন, যান আমি আপনারে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা দেখি। আমি আগে ভাইবে চিন্তে নেই। ঠিক কোন আছে? ভাবা চিন্তা নাই, আমার শাড়ি লাগবেই লাগবে আমি বলে দিলাম।